আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যাভোকাডো স্যান্ডউইচ। এখন এই অ্যাভোকাডো স্যান্ডউইচটা আমি দেখছি সকলেই খাচ্ছে, তাই আমি ভাবলাম যে আমিও বানিয়ে দেখি। আগে কিন্তু আমরা যখন ছোট ছিলাম এই অ্যাভোকাডো এইসব পাওয়াটাও যেত না, কিন্তু এখন প্রচুর সুপার মার্কেট বলো, আমি এমনি বাজারেও আমি দেখেছি নানা এই অ্যাভোকাডো পাওয়া যাচ্ছে। তাই আমি সেদিনকে ভাবলাম চলো এটা দিয়ে স্যান্ডউইচই বানাই, কেন সবাই স্যান্ডউইচই বেশি খায়। আরও অনেক কিছু জিনিস বানানো যায়, কিন্তু আমি স্যান্ডউইচই বানালাম। কিন্তু সত্যি বলছি, এটার ভেতরে আমি কিন্তু কিছু বুঝতে পারলাম না। আর অ্যাভোকাডোর নিজস্ব কোনো স্বাদ হয় না আমার মনে হয়। অনেকটা মানে তুমি যদি দিয়ে করো না, তাই মনে হবে যেন মানে আলু দিয়ে স্যান্ডউইচ বানিয়েছে এরকম। আর শুনেছি এটা খাওয়াও ভালো, তাই জন্যে বানালাম। দেখলাম বাচ্চারা পছন্দই করলো, ঘরের লোকেরা। তাই অ্যাভোকাডোটাকে ভালো করে মানে একটুখানি ভেতর থেকে পিল করে নিলাম। আর আমার অ্যাভোকাডোটা একটু সাইড দিয়ে শক্ত শক্ত ছিল, আর একটু সফট হয়। সফট হলে কী হয় বলো তো, একদম মেল্ট হয়ে যায় ওগুলোকে, মানে এই যে ফর্ক দিয়ে যদি তুমি চাপো একদম পুরো ম্যাশ হয়ে যায়। যাই হোক, এর ভেতরে আমি একটুখানি পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা কুচি, তারপরে একটু লেবু, গোলমরিচ, মানে এগুলো সব দিয়ে নিয়েছি। তাহলে মানে টেস্ট হবে খেতে। যেমন আমি স্যান্ডউইচের টমেটো কুচি যা আছে, যা পেয়েছি সামনে ছিল, মানে স্যান্ডউইচের মধ্যে যেগুলো দেওয়া যায় ওই ধরনের জিনিস সব দিয়ে দিয়েছি। দিয়ে দেখলাম খেতে কিন্তু ভালোই হয়েছে। আমার ঘরে কেউ বলল তো, মানে বেশি তো বানাইনি, একটা অ্যাভোকাডোতে বেশি হবে না, একটাতে মনে করো দুটো স্যান্ডউইচ হবে, বেশি হবে না সত্যি বলছি। তাহলে 2-3টে স্যান্ডউইচ আনলে, ঘরে যদি 3-4জন লোক থাকে তাহলে হবে 3টে স্যান্ডউইচ আনলে। ওই একটা স্যান্ডউইচ দিয়ে অল্পই বানিয়েছি, একটা অ্যাভোকাডো দিয়ে স্যান্ডউইচ অল্পই হয়েছিল। তাই খেয়ে বললো যে বাবা এত ভালো ছিল, কিন্তু অল্প কেন, আর একটু হলে ভালো হতো। কিন্তু যাই হয়েছে, খেয়েছি। তাহলে সেই জন্য ভাবলাম যে তাহলে আবারও করা যায় যদি পছন্দ। প্রথমে ভাবলাম যে পছন্দ করবে কি করবে না, এখন ভাবছি সবাই পছন্দ যখন করেছে আবার করা যাবে। যাই হোক, এইভাবে সব কিছু নিয়ে মেখে টেখে ব্রেডটা নেব, আর ব্রেডের গায়ে ভালো করে একদম করে মানে লাগিয়ে নিয়েছি ভালো করে। আর এর ভেতরে একটু চিজও দিয়ে নেব, কেন চিজ ছাড়া আমার মনে হয় না চিজ ছাড়া স্যান্ডউইচ ভালো লাগবে। চিজ অনেকে দেয় না, কিন্তু আমি দিয়েছি, একটু বেশি করে চিজ দিয়ে নিয়েছি। আমার আবার স্যান্ডউইচে চিজ হলেই ভালো লাগে। আর চিজ আপনারাও চিজ দেবেন, দেখবেন ভালো লাগবে। যাই হোক, হয়ে গেল। এর উপরে একটুখানি মানে যদি মনে হয় একটু লেবুর রস চিপে দিলে আর একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারো, আমি দিইনি। তারপরে এভাবে সেঁকে নেব ভালো করে, বাটার দিয়ে ফ্রাই প্যানে ভালো করে সেঁকে, তাহলে দেখবে সুন্দর গ্রিল করে নিলেই মচমচে হয়ে যাবে। এপিট ওপিট করে নেবে, ব্রেড ভেতরে যে চিজটা দিয়েছি ওইটাও গলে যাবে। আর যেগুলো মানে পেঁয়াজ, টমেটো, শসা, এই শসা বলছি, যেগুলো দিয়েছি ওগুলো তো এমনিই খাওয়া যায়। এইভাবে ভালো করে টোস্ট বানিয়ে নিলাম, বানিয়ে হয়ে গেল। আর সকালের এরকম ধরনের একটু ব্রেকফাস্ট হলে কিন্তু ভালোই লাগে, হালকা ফুলকা একটা ব্রেকফাস্ট, খেতেও ভালো লাগে। তুলতেই পারছিলাম না, দেখো। যাই হোক, তাহলে তোমরা এতক্ষণ ধরে আমার চ্যানেলটা, আমার রেসিপিটা দেখলে, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আমার চ্যানেল হচ্ছে বুলবুলস রান্নাবাটি, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। আবার নতুন রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আসবো। এইভাবে টুকটাক যেই মানে ছোটোখাটো, দেখো এই জিনিসগুলো করলে কিন্তু ভালোও লাগে, তোমরা নিজেরাও করো, তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে আজকে আসছি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।